এই আমি দিতে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা কালকে ভাতটা বেঁচে গেছিলো, তো আলু ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পান্তা ভাত। মানে এটা বলতে গেলে বাঙালির ইমোশন। অনেকে ভালো লাগে না, অনেকে ভালো লাগে, আমার তো ভালো লাগে। বাট যখন মানে মেহু যখন পেটে ছিল তখন আমার মা না এটা খেতে দিয়েছিল না, বলেছিল যে মানে পান্তা ভাত খেলে নাকি বাচ্চার গায়ে নোংরা পড়ে। তখন আমার কিন্তু খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, মানে অল্প একটু মানে খেতে ইচ্ছা করেছে, এবার না দিলে তো হবে না, তো অল্প একটু দিয়েছিল। তো সেই মানে 1.5 বছর পর আজকে ফার্স্ট মানে আজকে পান্তা ভাত খাচ্ছি। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এখন খেয়ে দিয়ে চলে আসলাম এই কুমড়োর ফুলগুলো তুলতে। মানে কুমড়ো গাছে 4টে ফুল হয়েছিল, তো ভাবলাম তুলে নিই। প্রত্যেকদিন একটা দুটো হয়, একটা দুটো দিয়ে কী বড়া বানাবো, এই জন্য ভাবলাম আজকে 4টে হয়েছে তো 4টে তুলি। আর 4টে ফুল তুলতে গেলে আমার মনে হয় 10টা পিঁপড়ের কামড় খেয়েছি। এত পিঁপড়ে ছিল ওখানে, আর না এত জঙ্গল হয়েছে। তোমার দাদাভাইকে কবে দিয়ে বলছি যে এটা পরিষ্কার করো, পরিষ্কারই করছে না। আর এটাও 4টে ফুল তুলেও নিলাম। আর কুমড়ো ফুল ভাজা কিন্তু খুব ভালো লাগে, মানে অনেক দিন পর কিন্তু আজ কুমড়ো ফুল ভাজা খাবো। এখন রান্না করব। আচ্ছা, চানও করতে পারিনি, 12টা বেজে গেছে। আর এই দেখো, এদিকে মেহুকে শুয়ে রেখে খেলাও করছে, আর আমি এই যে এদিকে রান্নাও করছি। তো আজকে আবার তোমার দাদা ভাইও নেই, মানে গেল আজকে মামা বাড়িতে। মামা বাড়ির ওখানে না মানে বড় একটা নদী আছে, সেখান থেকে মাছ পেয়েছে আজকে, মাছ ধরেছে, প্রত্যেকদিনই ধরে। তো সেদিন মামাকে বলেছিলাম যে মাছ পেলে আমাদের বলবে। তো একটা মাছ পেয়েছে, তো সেটা আনতে গেছে তোমার দাদাভাই। আর এদিকে রান্নাটা হচ্ছে, ঘুমাচ্ছেই না। মানে সকালে একবার ঘুমিয়েছে, চান করার আগে একবার ঘুমিয়েছে, এখন আর মানে ঘুমাচ্ছে না। এখনও চানও করতে পারলাম না আমি। আর এই যে দেখো কত খেলা। আমার মানে পালং শাকের ঘন্ট রান্না হয়ে গেছে, এখনও কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় তোমার দাদাভাইও চলে এসছে। আর মানে কুমড়ো ফুলের বড়া না আমরা অনেক দিন পর বলতে গেলে খাচ্ছি। মানে 4টে বড়া ভেজেছিলাম, তো অল্প হয়েছিল, মানে খেয়ে না মানে মন ভরেনি। তো ভেবেছি কালকে যদি আবার হয় তো আবার মানে বড়া বানাবো। আর এখন কিন্তু রান্নাটা বলতে গেলে প্রায় হয়েই গেছে। আর এই যে দেখে দেখো কত বড় একটা মাছ এনেছে। ওজন কিন্তু 3 কেজি একটু উপরে ছিল, 3 কেজি মতোই ছিল। আমি তো ধরতেই পারছিলাম না, ক্যামেরায় না অতটা মানে বোঝা যাচ্ছে না যে কত বড়। বাট এটা কিন্তু অনেক বড় ছিল, তোমরা কিন্তু দেখে একটু বুঝতে পারবে না কয় কিলো, কিন্তু কিন্তু ক্যামেরায় না অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি বেশি বোঝা যাচ্ছে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা এত ঠান্ডা লেগেছে, মানে কালকে রাত থেকেই ঠান্ডা লেগেছে, হালকা হালকা কাশি হচ্ছে। আমার ভয়েস শুনে তোমরা হয়তো একটু বুঝতেও পেরেছো। আর দুপুরবেলা না হালকা হালকা জ্বর এসেছিলো, তো মানে ভিডিওটা চালু করেছিলাম না। তো এখন সন্ধ্যার সময় তখন দাদাভাইকে বলছি তাহলে একটু ম্যাগি আনো, ম্যাগি বানাবো। মানে ম্যাগি খেতে ইচ্ছা করছিলো, তো সে ম্যাগিটা এনেছে, তো সেটা খাচ্ছে। খেয়ে দিয়ে না রান্না করতে যেতে হবে। মানে এত ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে। এখন না করবো হচ্ছে মানে দই রুই। দই কাতলা তো খেয়েছো, আজকে করবো দই রুই। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা রসুন, তারপরে ওখানে মশলা ছিল, পোস্ত, অনেক কিছু ছিল। আর এই যে দেখো মাছগুলো আমি ভেজেও নেবো, তেলে দিয়ে দিয়েছি। আর এই মাছ তো হালকা, পুরো হালকা ভাজতে, এই যে মানে রুইয়ের মাছটা পুরো হালকাই ভেজে নিয়েছি সামান্য। আর ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। আর দেখো এদিকে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটার মধ্যে না আমি না কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা মানে যার যার ইচ্ছা দিতে পারো, নাও দিতে পারো। তার মধ্যে কিন্তু আমার সব কিছুই মানে পোস্ত টোস্ত দেওয়া হয়ে গেছে। আর কাজু বাদাম না পাইনি তোমাদের দাদাভাই, মানে অনেক দোকান খুঁজেছে কিন্তু কাজু বাদাম পাইনি। আর আমার জল দিয়ে দই টই দিয়ে আমার কিন্তু মাছটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মাঝখানে কাঁচা লঙ্কা চির দিয়েছিলাম। আর এটা আমি আমি কিন্তু তোমাদের রেসিপি শেয়ার করিনি, আমার মিনি ব্লগে রেসিপি শেয়ার করা আছে। আর এই যে দেখো আমার কিন্তু রেডি। উপর দিয়ে কিন্তু একটু মানে হালকা গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো। তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো। সবাই তো মানে দই কাতলা খেয়েছো, আজকে আমি ভাবলাম দই রুই বানাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।